পশ্চিম কাটিগড়ার খেলমা দ্বিতীয় খণ্ডের রাহুল দাস কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যাননি। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কাকে ভুল বুঝিয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করানো হয়েছিল। এই তথ্য আজ খোদ জানিয়েছেন রাহুল দাসের স্ত্রী প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা জানান, আমতলার কতিপয় ব্যক্তি তাকে মোবাইল যোগে ভুল তথ্য দিয়ে স্বামী রাহুল দাসের বিরুদ্ধে জৈনিক যুবতীকে অপহরণ করানোর মিথ্যা মামলা দায়ের করিয়েছিল। কিন্তু পরে ঘটনার সত্যতা জানতে পেরে তিনি থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করছেন। বর্তমানে স্বামী রাহুল দাসের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই এবং তারা সন্তান-সন্ততি নিয়ে ভালোভাবেই সংসার করে চলেছেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা দাস। এদিকে যুবতী অপহরণের মিথ্যা মামলায় অভিযুক্ত রাহুল দাস জানান, তিনি আদৌ এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং তিনি গৃহশিক্ষকের কাজও করেন না। তার সাদিরখাল শিলচর রুটে বাস চলাচল করে। বাসে যাতায়াতের সূত্রে অন্য যাত্রীদের মতো ওই যুবতীর সঙ্গেও সামান্য পরিচয় হয়েছিল। রাহুল বলেন, সম্প্রতি যুবতীর আমতলার বাহিতে তাদের কোন কারণবশত ঘরোয়া বিবাদ চলছিল। এর পরিপ্রেক্ষিতেই ওই যুবতী একদিন বাড়ি ছেড়ে চলে যায়। এর জন্য মেয়ের পরিবার থেকে রাহুলের স্ত্রীকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপহরণের মামলা করানো হয়, যা পরবর্তীতে গুমরা পিআইসি এবং কাটিগড়া থানায় পুলিশের সামনে প্রমাণিত হয়েছে বলে রাহুল দাস মত প্রকাশ করেন। নাম? রাহুল দাস, বাড়ি? কেলমা পার্ট 2। আচ্ছা, কি ব্যাপার হয়েছিল আপনার উপরে? একটা হয়েছিল বা এই ধরনের গৃহশিক্ষক কি একটা মেয়েটে এটা লইয়া থানায় কেস হইল, আপনার স্ত্রী আবার কেস উঠাই লইল, ব্যাপারটা কি তা ছোট করিয়া কইছেন, খুব শর্টলি কই। ব্যাপার হয়েছে কি, তা হিরণ দেবের ছেলে গৌরাঙ্গ দেবে আমার ওয়াইফরে মিশা প্রলোভন দিয়া ঘর থেকে নিয়া আমি ঘরে আসলাম, নিয়া কেস দেওয়াইছে। গৌরাঙ্গ দেবে কইছে তার বোন বলে আমি নিয়ে পালাই গেছি। এই কারণে আমার ওয়াইফে না জানিয়া না শুনিয়া মানে এরকম আমার উপরে কেস দিয়েছে। যখন বুঝতে পারছে আমার ওয়াইফে এটা সম্পূর্ণ ফেক, তারপরে আমার ওয়াইফে কেসটা উঠাই দিচ্ছে। এখন ঘটনাটা কি ঘটছিল ছোট করিয়া কইছেন? ঘটনাটা এটাই ঘটছিল, মানে এই গৌরাঙ্গ দেবে আমার ওয়াইফরে ফোন করিয়া কইছে মানে তার বোন বলে আমি লইয়া গেছি গিয়া কিডন্যাপ করে লাইছি। আর এই কারণে এই সন্দেহমূলক আমার ওয়াইফে ভাবছে এটা আমি সত্যি। আর আমার ওয়াইফরে কইছে তুমি আও কেস দেওয়া, তোমার স্বামীর নামে আমার তো বোন নিছে গিয়া, দুজনে মিলিয়ে আয়ো কেস দেই। এরকম গিয়া এই তারা মিলিয়া কেস দিছে। যখন বুঝতে পারছে আমি তো নিছি না, তারার বইনও পাইছে, তারার বইনের গড়ে তারার বইনের স্টেটমেন্ট দিছে। আমি তো গড়ে আসলাম সারাদিন, আমারে বাইয়ে বাপে টর্চার করছে, 4 দিন বান্ধিয়ে রাখছে, মারছে, দূরছে, জলপড়া লাগাইছে, খগরিয়াস লাগাইছে, এরকম করছে। আমি জান বাঁচানির ভয় আমি ঘর থেকে বাড়িয়ে আই গেছি। এই কারণে আমি আই গেছি। এখন আমি কি করতাম? এরকম মানে এরকম ফসল লইয়া পড়ে খাটিগড়া থানাতে যাওয়া লাগছিল। আর খাটিগড়া থানা যাইতে গিয়ে তারপরে ও খবর পাইছে খাটিগড়া থানাতে, তা খাটিগড়া থানা থেকে রেফার করছে গুমরা থানাতে। তারপরে এরকম তাই স্টেটমেন্ট দিছে, আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, তা আমার সঙ্গে কোনো কথাবার্তা চলে না, এইভাবেতে অতটুকুই শেষ হয়েছে। আর আমার ওয়াইফও বুঝতে পারছে এটা সম্পূর্ণ ভুল।